মনে করি আমি একজন সাধারণ মানুষ, সীমা জেনারেল হাসপাতালের মালিক হিসাবে কোনো শব্দ এটা মনে হয় না। আমি কাজের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই, কাজ করতে চাই। আমি যখন জন্ম দিয়েছি এই প্রতিষ্ঠানটা, তখন আমাকে যারা সহযোগিতা করেছেন এবং আজকে যারা আমার মাঝে আসছেন, আমার এত খুশি লাগতেছে বলতে পারবো না। আমি হয়তো আগে সবার দ্বার প্রান্তে যেতাম, কিন্তু বর্তমানে আমি হয়তো বিভিন্ন কারণে যাইতে পারি না। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আশা রাখবো যে আমি যে উদ্দেশ্য নিয়ে ট্রমা সেন্টারটা উদ্বোধন করতে যাচ্ছি আজকে করলাম, যেমন সম্মানিত অতিথিরা আমার এখানে আসছেন আমার ক্ষুদ্র পরিসরে, তাদের আনার যে যোগ্যতা আমাদের নাই, তারপরে আমার এখানে আসছে, তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। মঞ্চে যারা আছেন এবং যারা চলে গেছেন তাদের আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা যে কষ্ট করে আমার এখানে আসছেন, আমি আবারও আপনাদের অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই। থাকবার মতো গদিয়ে কিছু বেসরকারি ক্লিনিক হাসপাতাল রয়েছে, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তবে কোয়ালিটি হসপিটাল ও বেসরকার ভাবে সাভারে বেশ কয়েকগুলো আছে, তার মধ্যে এই সীমা জেনারেল হসপিটাল একটি। আমি এতটুকু বলতে পারি, সরকারি অনেক প্রশাসনে অনেক জায়গা, কারণ এখানে অনেক মানুষকে পাবলিক সার্ভিস আমরা দিয়ে থাকি, প্রশংসা খুবই কম পাই, তিরস্কারই বেশি পাই, আবার অনেকের দোয়াও পাই। যাই হোক, অনেক কথা বলবো, আমাদের কথা বলার সময় আরো অনেক আছে। আজকে দুজন কর্মকর্তা এখানে আছেন, ওসি সাহেব এবং এরও সাহেব, তারা অত্যন্ত আজকে যে ট্রমা সেন্টার সীমা জেনারেল হাসপাতাল দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সহিত তাদের কার্যক্রম পরিচালনা করে আসছেন, সেবা দিয়ে আসছেন। তো আমি মনে করি যে এই ঢাকামুখী না হয়ে যে আমরা যারা মনে করি যে ঢাকাকে বিকেন্দ্রীকরণ করার যে চেষ্টা বা তারই একটা ধারাবাহিকতা, এবং বিভিন্ন জেলায় যে হাসপাতালগুলো আমাদের ডেভেলপ হচ্ছে, সীমা জেনারেল হাসপাতাল তার মধ্যে অন্যতম। অত্যন্ত সুনামের সহিত তারা এগিয়ে যাচ্ছে। এর মধ্যে নতুনভাবে ট্রমা সেন্টার একটা সংযোগ হলো, যেটা আজকে মানুষ যখন অসহায় হয়ে পড়ে, জীবনের শেষ প্রান্তে রোগের সময় পড়ে, তখন কিন্তু ডক্টরের কাছে যায়, হসপিটালে আসে। তো সুদীর্ঘ 27 বছর যাবত সীমা জেনারেল হসপিটাল সাভার সহ আশেপাশে যে লোকজন আছে, মানিকগঞ্জ, আমাদের গাজীপুর, এদিকে রাজবাড়ী সহ টাঙ্গাইল, বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন লোকজন রোগীরা এখানে সেবা গ্রহণ করে আসছেন। তাদের এই সেবাকে আরো উন্নত বেগবান করার জন্য সীমা ট্রমা সেন্টারের সংযোজন। তো আমি ওনাদের প্রতি একটা আহ্বান জানাতে চাই। সীমা সাভার কিন্তু ঢাকা জেলার একটা উপজেলা, অর্থাৎ আপনার যে ট্রমা সেন্টারটা সীমা জেনারেল হসপিটালটা আপনার কিন্তু ঢাকার মধ্যে অবস্থিত। তা আপনি সীমা জেনারেল হসপিটাল সহ সাভার প্রায় 50টার উপরে এরকম ক্লিনিক হসপিটাল রয়েছে বেসরকারি, আমার জানা মতে সংখ্যা কম বেশি হতে পারে। তাদের প্রতি আমি আহ্বান জানাতে চাই যে আপনি আসবে এবং আস্থার জায়গাটা আরো বেশি তৈরি হবে। আজকে যে সীমা জেনারেল হসপিটাল এবং ট্রমা সেন্টার এর নেতৃত্বে যিনি রয়েছেন, উনি বলে যে আসলে যে সঞ্চালক তার স্ত্রী সহযোগী, আমি যতদূর জানি। তা একজন নারী, একজন মা, একজন স্ত্রী, সে হলো যে একজন সুশিক্ষিত নারী, এবং সে সুদীর্ঘ বছর, 27 বছর মাঝখানে সে হলো যে তার এই স্বীকৃতি কাজের কারণে সে রাষ্ট্র স্বীকৃত পেয়েছে। আসলে এটা মনে করে অন্য নারীদের জন্য এটা অনুপ্রেরণা। তাকে দেখে আপনারা শিখতে পারেন, সামনে এগিয়ে যেতে পারেন, উদ্যোক্তা হতে পারেন। আমি ওনাকে বলতে চাই, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি সবসময় ওনার পাশে থাকতে চাই, এবং আমাদের পক্ষ থেকে যে কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমরা তার পাশে থেকে সেটা করতে চাই। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে যে সীমা ট্রমা সেন্টারের যে নতুন সচেতন, তার শুভ উদ্বোধন ঘোষণা করছি।